নমস্কার, ভিটিভি প্রাইম টাইম বাংলা খবরে আপনাদের স্বাগত জানাই। আমি বিভূতি মজুমদার। প্রথমেই সংবাদ শিরোনাম। শিলচরে নতুন করে শনাক্ত ৩ করোনা পজিটিভ। জেলায় চিকিৎসাধীন রয়েছেন মোট ১৭০ জন। অরুণাচলে নতুন কাজের সূচনা করলেন বিধায়ক কিশোর নাথ। শুরু হলো এলাকা স্যানিটাইজেশন। বেহাল শিলচর মেডিকেল কলেজ সড়ক, কিছুটা করেই বন্ধ সংস্কার কাজ। এবারে বিস্তারিত খবর। গত ২৪ ঘন্টায় শিলচর মেডিকেল কলেজে মোট ৩ জন কোভিড রোগী শনাক্ত হন। তার মধ্যে ধলাই অঞ্চলের একটি ৬ বছরের শিশুও রয়েছে। এ নিয়ে বর্তমানে শিলচরের বিভিন্ন হাসপাতালে মোট ১৭০ জন কোভিড রোগী চিকিৎসাধীন আছেন। বৃহস্পতিবার শিলচরের সংবাদ মাধ্যমকে এই তথ্য জানালেন কাছাড় জেলা স্বাস্থ্য বিভাগের মিডিয়া এক্সপার্ট সুমন চৌধুরী। তিনি আরও জানান, শিলচরের সাংসদ সুস্মিতা দেবের কন্ট্রাক্ট ট্রেসিংয়ের তালিকা তৈরি করে ইতিমধ্যেই ট্রেসিংয়ের কাজ শুরু করে দেওয়া হয়েছে। তাছাড়া এই মুহূর্তে শিলচরে র্যাপিড টেস্টিং কিট চলে এসছে, ফলে রেজাল্ট পাওয়া যাচ্ছে খুব শীঘ্রই। এছাড়াও ডক্টর অরিনা রাহা প্রসঙ্গে সুমন চৌধুরী জানান, এই ক্ষেত্রে প্রায় সবার টেস্ট করা শেষ। তাছাড়া নাইটেঙ্গেল হাসপাতালের কারোর দেহেই পজিটিভ পাওয়া যায়নি। এই পুরো ব্যাপারটা নিয়ে সুমন চৌধুরী আরও বলেন, কাছাড় জেলায় আজকে ৩ জন কোভিড পজিটিভ পাওয়া গেছে ফার্স্ট লটের রেজাল্টে। এর মধ্যে একজন বিএসএফ জওয়ান যিনি কোয়ারেন্টাইনে আছেন, একজন বেকিরপাড়ের একজন মহিলা ৪৭ বছর বয়স, উনি আগে যে বেকিরপাড়ে অঞ্চলের সুকুমুল সিনহা বলে একজন পজিটিভ কেস পাওয়া গেছিলো, তার কন্ট্যাক্টে তাকে পাওয়া গেছে এবং উনি পজিটিভ। এবং আরেকজন পেশেন্ট দুলালগ্রাম ধলাই অঞ্চলের বাচ্চা ছেলে, ওর কিছুটা সিমটম ছিল, আইএলআই সিমটম, তো ওকে টেস্ট করার পর ওর পজিটিভ এসেছে। তো এখন পর্যন্ত আজকে ৩ জনই, হয়তো রাত্রেবেলা আরও কয়েকটা স্লট টেস্টের রিপোর্ট আসার বাকি, আমরা বলতে পারবো তখন যে কতজন পজিটিভ। ৩৬ জন পেশেন্ট অ্যাডমিটেড আছে। মাসিমপুর আর্মি হাসপাতালে ২৩ জন পেশেন্ট অ্যাডমিটেড আছে। সব মিলিয়ে ১৭০ জন পেশেন্ট বিভিন্ন জায়গায় অ্যাডমিটেড আছে। কলেজে আছেন, কি হয়েছে? উনি ইয়েতে আছেন, সার্জারি ওয়ার্ডে আছেন। শিলচর মেডিকেল কলেজে যে টার্সিয়ারি সেন্টার, যেগুলো সিমটোমেটিক বা একটু যদি ক্রিটিক্যাল দেখা যায় বা শিশুদের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে আমরা শিলচর মেডিকেল কলেজে সিট খালি রাখতে লাগবে তাদের জন্য। এবং পুরো বরাকবেলি থেকে, করিমগঞ্জ হাইলাকান্দি থেকেও কোনো ক্রিটিক্যাল পেশেন্ট বা একটু যদি কোনো ধরনের অসুবিধা দেখা দেয়, কেস রেফার হচ্ছে শিলচর মেডিকেল কলেজে। তো এটা হতে পারে না যে শিলচর মেডিকেল কলেজ ভর্তি হওয়ার, সম্পূর্ণ ভর্তি হয়ে গেলে আমরা অন্য জায়গায় রাখবো। শিলচর মেডিকেল কলেজে একটা স্পেস আমাদের রাখতেই হবে। একজন পজিটিভ বেরিয়েছেন, সেই সব কিছু মিলিয়ে সংখ্যাটা আমার এক্স্যাক্টলি মনে পড়ছে না, বেশ কয়েকজন। তো আর নাইটিঙ্গেল থেকে একজনও পজিটিভ বেরোয়নি। গ্রিন হিলসের একজন পেশেন্টের সোয়াব নেওয়া হয়েছিল বা কয়েকজনের, এর মধ্যে থেকে এখন পর্যন্ত কাউকে পজিটিভ পাওয়া যায়নি। যারা পাওয়া গেছে সবাই হাসপাতাল কর্মী। কানেক্টিং মনিকা দেবের সংস্পর্শে আসা কিছু কিছু এখনও বাকি আছে, কারণ কি অনেকে নিজে থেকেই এসে বলছেন যে ডাক্তার দেখিয়েছিলেন। বা অরিনা রাহার ক্ষেত্রে মোটামুটি আমরা প্রায় ক্লোজারের পথে আছি, কারণ নার্সিংহোমগুলোকে বেশিরভাগ স্টাফকেই আমরা করিয়ে নিয়েছি। মনিকা দেবের ক্ষেত্রে আমরা ডিক্লেয়ার করেছি যে কোনো পেশেন্ট বা কোনো যদি কেউ এসে থাকেন আমাদের কন্ট্যাক্ট করার জন্য। সিমিলারলি সুস্মিতা দেবের ক্ষেত্রেও, সুস্মিতা দেব ম্যাডাম নিজে শি ওয়াজ ভেরি কোঅপারেটিভ, উনি গিয়েই কিছুটা কন্ট্যাক্টস আমাদেরকে দিয়েছেন এবং এদের মধ্যে কিছু কন্ট্যাক্টসের আমরা টেস্টও করিয়েছি। এখন পর্যন্ত কারো পজিটিভ আসেনি এবং আমরা সূত্র ধরে অ্যারাউন্ড 10-15 আমরা টেস্ট করিয়েছি। অ্যারাউন্ড 50 লিস্ট এখন পর্যন্ত তৈরি হয়েছে কন্ট্যাক্ট ট্রেসিং সুস্মিতা দেবের। তো পর্যায়ক্রমে আমরা প্রায়োরিটি বেসিসে যাদের বেশি কন্ট্যাক্ট, হাই রিস্ক কন্ট্যাক্ট, তাদেরকে আগে এবং পরবর্তীতে প্রায়োরিটি বেসিসে আমরা তাদেরও টেস্ট করব। করোনার গণসংক্রমণ রোধ করতে এবং নিজেকে এই রোগ থেকে বাঁচিয়ে রাখতে সরকার তথা প্রশাসনের পক্ষ থেকে মাস্ক পরাকে অনিবার্য করা হয়। মাস্ক ছাড়া রাস্তায় বের হলে দিতে হবে ফাইন, করা হয়েছে নিয়মও। কিন্তু শহর শিলচরে বর্তমানে এটা একটা প্রশাসনীয় নির্দেশ হিসেবেই থেকে গেল। সবার কাছেই আছে মাস্ক, সবাই মানছেন প্রশাসনের নির্দেশ, কিন্তু মাস্কটি কোথাও নেই তার স্বস্থানে।
কখনো বা সেটা বের হচ্ছে কারো পকেট থেকে, আবার কখনো সেটা স্থান পাচ্ছে কারো গলার উপর, কিন্তু তার সঠিক স্থান নাক বা মুখ সেটা পুরোটাই খোলা। বৃহস্পতিবার শিলচরের বিভিন্ন বাজারে এই চিত্রটাই ধরা পড়ল ভিটিভির ক্যামেরায়। যেমন ব্যবসায়ী ঠিক তেমনই গ্রাহক। ক্যামেরা দেখে অনেকেই আবার তড়িগড়ি পরলেন মাস্কও। তবে প্রশ্ন হচ্ছে, মাস্ক পরে বাইরে চলার প্রশাসনীয় আবেদন শুধুই কি একটা নির্দেশ, না তাতে লুকিয়ে রয়েছে আমাদের সবার হিত? ব্যুরো রিপোর্ট, ভিটিভি নিউজ। বুধবার বড়খোলা বিধানসভা সমষ্টির অরুণাচল বাজারে শিব মন্দিরের একটি কমিউনিটি হলের শুভ শিলান্যাস করলেন বিধায়ক কিশোর নাথ। বিধায়ক উন্নয়ন তহবিলের ৩ লক্ষ টাকা ব্যয়ে নির্মাণ করা হবে এই কমিউনিটি হল। উক্ত কমিউনিটি হলের শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় কুমারপাড়া নির্জয়নগর জিপির জিপি সভানেত্রী ফরিদা বেগম, মণ্ডল সেক্রেটারি পীযূষ কান্তি পাল প্রমুখ। এছাড়াও বিধায়ক নাথ এদিন অরুণাচল বাজার এলাকা স্যানিটাইজেশনে অংশগ্রহণ করে এই কাজের শুভ সূচনা করেন। तो भीतरे जाना वजीदा भीतरे जाओ भीतरे क्या मारिया সোমবার থেকে 15 জুলাই পর্যন্ত জিরিঘাট বাজার অঞ্চলের দোকানপাট বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, কিন্তু সেই সময় অতিক্রান্ত হয়নি। এর আগেই বন্ধ প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হতে পারে। আগামী শুক্রবার এ নিয়ে বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে বন্ধ প্রত্যাহার করা হবে না বন্ধ বলবৎ থাকবে। উল্লেখ্য, লক্ষ্মীপুর মহকুমার আসাম মণিপুর সীমান্তবর্তী জিরিঘাট বাজার অঞ্চলে জিরিবাম পুলিশের এক এএসআই পরিবার নিয়ে ভাড়া থাকতেন। জিরিবামে কর্মরত অবস্থায় ওই এএসআই শরীরে করোনা পজিটিভ ধরা পড়ে। বর্তমানে ওই এএসআই জিরিবামেই চিকিৎসাধীন রয়েছেন, কিন্তু পরিবার এখনও রয়েছে জিরিঘাটের ভাড়া বাড়িতে। এদিকে খবরটি লক্ষ্মীপুর মহকুমা প্রশাসনের কাছে আসার পর জিরিঘাট পুলিশ সঙ্গে সঙ্গে গিয়ে ওই বাড়িকে 14 দিনের জন্য সিল করে দেয়। বিপরীতে জিরিঘাটের সচেতন নাগরিক ও ব্যবসায়ী সমিতি মিলে করোনা মোকাবিলায় সোমবার থেকে 15 জুলাই পর্যন্ত জিরিঘাটের ফার্মেসি ছেড়ে সবকিছু বন্ধ রাখার সিদ্ধান্ত নেন। তাদের মন্তব্য ছিল, করোনা মোকাবিলায় আসাম মণিপুর সীমান্ত দিয়ে পারাপার বন্ধ করে দেওয়া হলেও জিরিবাম পুলিশের আনাগোনায় কোনো বাধার সৃষ্টি করা হয়নি। এর ফলে তারা দিব্যি বাজারে এসে কেনাকাটায় লিপ্ত ছিলেন। এমন পরিস্থিতিতে বহু জিরিবাম পুলিশের শরীরে করোনা পজিটিভ ধরা পড়েছে। এর থেকে রক্ষা পেতেই বন্ধের সিদ্ধান্ত নিয়েছেন তারা। আজ এ নিয়ে বাজার সমিতির উপদেষ্টা পান্না পালকে সঙ্গে নিয়ে সভাপতি বিমান নাগ ও সাধারণ সম্পাদক কিশোর রায় জানান, বন্ধের আগে জিরিবাম পুলিশ জিরিঘাটে এসে বাজার করলেও বন্ধের পর আর আসেননি। তবে বন্ধ 15 জুলাই পর্যন্ত রাখার সিদ্ধান্ত নেওয়া হলেও ব্যবসায়িক তাগিদে শুক্রবার পুনরায় বন্ধ প্রসঙ্গে একটি বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা জানান তারা। অন্যদিকে পুলিশ কর্মীর শরীরে করোনা পজিটিভ ধরা পড়ার পর কন্টেইনমেন্ট জোন ঘোষণা করার পাশাপাশি 4 জুলাই মালিকসহ ভাড়াঘরের মোট 36 জনের সোয়াব সংগ্রহ করা হয়েছিল, কিন্তু এখন পর্যন্ত ফলাফল আসেনি বলে জানান ঘর মালিক। লক্ষ্মীপুর থেকে ভিটিভি প্রতিনিধি নৈতিক শীলের রিপোর্ট। লকডাউন, কিন্তু ওই পারে তো যেতে দিত না জেনারেল পাবলিক। পুলিশরা ওই পারে পুলিশ ওরা এসে আমাদের এখানটায় মার্কেটিং করতো, তাই আমরা নিজের জন্য সেফের জন্য এই ডিসিশন নিয়েছি। এখন আসেনি, এখন আসতে পারছি না। জিরিবাম ডেইলি বোধহয় সকাল কয়টা কিন্তু লকডাউন তো চলছেই, প্লাস বোধহয় কারফিউ বোধহয় চলছে, ঠিক আমরা জানতে পারছি না। লকডাউন তো জানি বন্ধ, যেহেতু এটা সীমান্ত এলাকা, অসম মণিপুর সীমান্ত, আপনারা বন্ধ করেছেন আপনারা সেফের জন্য। এদিক থেকে মানুষ পারাপারের কোনো ব্যবস্থা ছিল কি? কেন তো দেখা গেছে পুলিশ এখানে আছে, এরকম আসা পারাপার বলতে এটা প্রশাসনিক যা নিয়ম কানুন মেনটেন করে পারাপার হচ্ছে, এমনিতে এখন নেই। আগে অল্প ছিল,
যা এক্সকিউজ দেখিয়ে ব্যাংকে যেতে হতো, কারোর কোনো ইম্পর্টেন্ট কাজ আছে পুলিশকে বলে যেত, কিন্তু এখন এইটা টোটালি বন্ধ। শিলচর হাইলাকান্দি রোডের কাঁঠাল পয়েন্ট থেকে মেডিকেল কলেজ পর্যন্ত সড়কের হাল বেহাল আকার ধারণ করেছে। সড়কটিতে চলছে সংস্কারের কাজ গত কয়েক মাস ধরে, কিন্তু সংস্কারের নামে মূল সড়কটি বর্তমানে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। সড়কের মধ্যে স্থানে স্থানে দেখা দিয়েছে বিশাল আকারের গর্ত, ফলে যোগাযোগের দৃষ্টিভঙ্গিতে অতি প্রয়োজনীয় এই সড়কটি আজ প্রায় যাতায়াতের অযোগ্য হয়ে উঠেছে। আর তার সাথে বৃষ্টি হলে জল কাদা, আর রোদ দিলে ধুলোর ঝড়, ফলে শুধু যাতায়াতকারীই নন, চরম হেনস্থার শিকার হচ্ছেন এলাকাবাসীও। স্থানীয় এলাকাবাসীদের মতে কিছুদিন আগে শুরু হয়েছিল সড়কটির সংস্কারের কাজ, কিন্তু কিছুটা কাজ করেই বন্ধ হয়ে যায় কাজ, আর তারপর থেকেই চরম অসুবিধা পোহাচ্ছেন তারা। এটা একটা শিলচর শহরের সবচেয়ে ইম্পর্টেন্ট রোড, মেডিকেল রোড, আর এটার যা অবস্থা মধ্যখানে কাজ শুরু হইলো, আমরা ভাবলাম যে কাজটা বোধহয় হইব, রাস্তাটা একটু ভালো হইব, কিন্তু এটার কোনো পরিবর্তন নাই, দিনকে দিন খালি খারাপই হইতে আছে। আর একটা সিরিয়াস পেশেন্ট বা আমরাও যে এরিয়ার মানুষরা আছে ব্যবসায়ী হল, এরা তো জলের এই রাস্তাটাই পুরো জলের নিচে থাকে বৃষ্টি দিলেই, তো এখানে মানুষে নামতে চায় না, থামতে চায় না, ব্যবসায়ী হলে কীভাবে ব্যবসা করতো, এটা তো সরকারের একটু খেয়াল করা উচিত। প্লাস এটাই একটা ইম্পর্টেন্ট রোড, পেশেন্ট যাইব কেমনি এটা তো সরকারের দেখা উচিত। তো সরকারের কাছে অতখানি রিকোয়েস্ট, যদি রাস্তাটার প্রতি একটু নজর দেওয়া উচিত, আর যদি রাস্তাটা তাড়াতাড়ি ঠিক করা হয় আমরা খুব খুশি হই এখানের জনগণে। আর সব দোকানের সামনে গাড়ির রাস্তার উপরে লাইন ধরাই রাখি যে কেউ কিছু মাতে না, আর এই রাস্তার পার্কিং থাকার কারণে রাস্তাতে আরও বেশি জাম লাগে যায়, তখন মানুষের চলাচলের অসুবিধা হয়, কিন্তু অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা। আর এখানে পড়ার সময় মানুষের তোমার রাস্তার যে বাঙ্গা কন্ট্রাক্টারে এই কয়েকদিন আগে ব্লক কিছুটা করছে, করার পরে করতে পালাইয়া রাখি দিচ্ছে, কোনো একটা কাজ হয় না রাস্তায়। এই ড্রেনের কাজগুলো দেখেন আপনারা, হ্যাঁ, টেকিঘাট করিয়া মানুষের যা অসুবিধা করে রাস্তার জায়গা যেখানে সেখানে তারা এইসব জায়গা জমাইয়া রাখি দিচ্ছে, কোনো একটা সমস্যার সমাধান নাই তারা। যে আমরা কী করবো এখন, আমরা জনসাধারণ আরও কিছু নাই করার কাছে, এর লাগে আমরাও এখন দুই দিচ্ছি। আর সবসময় তারা এই রাস্তাটাতে জগলে রাখিছে, পার্কিং দিয়ে বন্ধ করে রাখিছে, বেশি অংশে এই স্পন্দনে এই সাইডের দোকান খোলা যায় না, দোকানের সামনে ভালো মানুষ একটা গাড়ি বন্ধ করে কোনো একটা জিনিস কিনতে পারে না, হ্যাঁ, 3টা পর্যন্ত সবসময় ভিড় থাকে, সকাল 9টার থেকে। শিলচরের নবগঠিত সামাজিক সংস্থা ইউথ অ্যান্ড সোশিয়াল ওয়েলফেয়ার অর্গানাইজেশনের পক্ষ থেকে বৃহস্পতিবার জেলার ঘুঙ্গুর পুলিশ আউটপোস্ট, আসাম বিশ্ববিদ্যালয় আউটপোস্ট সহ আরও বেশ কিছু স্থানে মাস্ক, হ্যান্ড গ্লাভস, স্যানিটাইজার আদি বিতরণ করা হয়। এতে উপস্থিত ছিলেন অর্কদীপ ভট্টাচার্য, পল্লব দে সহ অন্যান্যরা। এই ব্যাপারে সংস্থার কর্মকর্তারা জানান, আজ কোভিড-19 থেকে বাঁচার জন্য যা যা জিনিসের দরকার, যেমন হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক এবং গ্লাভস যা দরকার, আমরা ইউথ অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন তরফ থেকে আমরা আজ ঘুঙ্গুর পুলিশ স্টেশন, আসাম ইউনিভার্সিটি আউটপোস্ট, চাতলা, শিলকুড়ি এসব অঞ্চলে আমরা আজ বিতরণ করেছি। আমাদের এই কার্যক্রমে আমাদের সভাপতি পল্লব দে, সাধারণ সম্পাদক অর্কদীপ ভট্টাচার্য ছাড়াও আমাদের যারা কার্যকর্তা আছেন সংগঠনের তারা ছিলেন। আগামী দিনে আমরা এরকম কার্যক্রম প্রতিনিয়ত চালিয়ে যাব এবং আমরা আগামীতে করিমগঞ্জেও আমরা এই সেম একটা ড্রাইভ করার আমরা চিন্তাধারায় আছি। সবার সহযোগিতা আমরা চাই, যাতে আমরা এই মহামারী থেকে আমরা বাঁচতে পারি, এবং সবাইকে আমরা একটাই অনুরোধ, আমরা মাস্ক আজকে দিয়েছি, তারা যাতে প্রতিনিয়ত এই মাস্ক ব্যবহার করে। বর্তমান করোনা পরিস্থিতিকে সামনে রেখে আগামী 14 দিনের জন্য বন্ধ ঘোষণা করা হলো শিলচর জেলা ক্রীড়া সংস্থা। বৃহস্পতিবার শিলচরে সাংবাদিকদের এই কথা জানালেন জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক বিজেন্দ্র প্রসাদ সিং। তিনি আরও জানান, এই সময়সীমার মধ্যে শুধু ভেতরে যা নির্মাণ কাজ চলছে সেটাই অব্যাহত থাকবে। বিজেন্দ্র প্রসাদ সিং আরও জানান, শিলচর জেলা ক্রীড়া সংস্থার আমরা আজকে একটি সিদ্ধান্ত নিয়েছি, এই কোভিড করোনা ভাইরাসের যে সিচুয়েশন শিলচর টাউনে বিগত কয়েকদিনে আমরা দেখতে পাচ্ছি, এখন ট্রাভেল হিস্ট্রি ছাড়া কিছু লোকের শরীরে সেই ভাইরাস পাওয়া যাচ্ছে, বা বিগত কয়েকদিনে এটার সংখ্যা খুব বেড়েছে। তাই আমরা শিলচর জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে একটা সিদ্ধান্ত নিয়েছি যে আগামীকাল থেকে 14 দিন অর্থাৎ 23শে জুলাই পর্যন্ত আমরা শিলচর জেলা ক্রীড়া সংস্থার স্টেডিয়াম বন্ধ রাখব।
কিন্তু বন্ধ থাকলেও আমাদের কিছু কনস্ট্রাকশন কাজ চলছে স্টেডিয়ামের ভিতরে, সেই কাজগুলো চলবে, সেটা বন্ধ হবে না। ব্যাডমিন্টন এবং টেবিল টেনিস একাডেমি বন্ধ হবে, এবং মর্নিং ওয়াক বা যারা এক্সারসাইজ করতে এখানে আসে ওদের প্রবেশটা আমরা বাধা দিয়েছি। কারণ হলো এখানে কোনো রকমের যাতে কোনো গ্যাদারিং বা আউটসাইডাররা এসে এখানে, কারণটা হলো যে অনেক লোকরাই অনেক জায়গা থেকে এই স্টেডিয়ামে আসে, সবের ব্যাপারে আমাদের কাছে কোনো হিস্ট্রি নেই, কেউ ট্রাভেল হিস্ট্রি থাকতেও পারে, নাও থাকতে পারে। প্রিকশনারি মেজার্সে আমরা এই সিদ্ধান্তটা নিয়েছি। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরও একবার। শিলচরে নতুন করে শনাক্ত 3 করোনা পজিটিভ। জেলায় চিকিৎসাধীন রয়েছেন মোট 170 জন। অরুণাচলে নতুন কাজের সূচনা করলেন বিধায়ক কিশোর নাথ। শুরু হলো এলাকা স্যানিটাইজেশন। বেহাল শিলচর মেডিকেল কলেজ সড়ক, কিছুটা করেই বন্ধ সংস্কার কাজ। ভিটিভি প্রাইম টাইম খবর আজ এ পর্যন্তই। নমস্কার।